আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. দার্সে কোরআনের শুরুতেই আমরা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদেরকে তার কালাম শেখার জন্য সুস্থ রেখে দার্সে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কাওয়ায়েদ পড়তেছিলাম, পাশাপাশি তা প্রয়োগ করতেছিলাম। তো লাস্ট আমাদের চলতেছিল গুন্নাহের লাইন। গুন্নাহের লাইনের পূর্বে আরো দুইটা লাইন পড়েছি, আমরা মুখস্থ করেছি। হারাকাত তানভিনের লাইন দ্বিতীয়ত পড়েছি, মাদের লাইন। এখন চলতেছে গুন্নার লাইন। তো গুন্নার লাইনও প্রায় শেষের দিকে। জি। কস্ট। জি, ঠিক আছে জি। আচ্ছা, তোমার গুন্নার লাইনের প্রায় শেষের দিকে, অল্প একটু বাকি আছে। আজ পড়লে ইনশাল্লাহ গুন্নার লাইন শেষ হয়ে যাবে। গুন্নার লাইনের চতুর্থ চতুর্থ পাঠ শুরু হতে যাচ্ছে আজকে। তৃতীয় পাঠ শেষ হয়েছে, আর চতুর্থ পাঠ। পুরোটা প্রথমে বলে নিচ্ছি, আজ যেটা হবে এটা লাস্টের অংশ পরে যোগ করে দিচ্ছি। আমরা জেনেছিলাম গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম। গুন্না তিন প্রকার: নুনে মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানউইনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুন্না হয়। মিম সাকিনের পর বা অথবা মিম আসলে গুন্না হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানভিনের 3 অবস্থা জেনেছিলাম। 3 অবস্থার মধ্যে 2 অবস্থা শেষ হয়েছে। নুন সাকিন ও তানভিনের পর হামজা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8 হরফের কোনো হরফ আসলে গুন্না হবে না, অন্য হরফ আসলে গুন্না হবে। নুন সাকিন ও তানভিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানভিনের মাঝে লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজ পড়বো ইনশাআল্লাহ তৃতীয় অবস্থা। নুন সাকিন ও তানভিনের দ্বিতীয় অবস্থা শেষ হয়েছিল, আজ তৃতীয় অবস্থা শুরু হচ্ছে। নুন সাকিন, এখানে একটু লেখাটা তানভিন সহ হয়ে গেছে, আমরা নুন সাকিনই ধরবো। নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুন্না হবে না, ভিন্ন শব্দে আসলে গুন্না হবে। আবার বলছি, নুন সাকিনের পর একই শব্দে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুন্না হবে না, ভিন্ন শব্দে আসলে গুন্না হবে। জি, 1-2 জন লাইনে থাকেন, আজকে পড়াশোনা হবে ইনশাল্লাহ। জি। নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুন্না হয় না, ভিন্ন শব্দে আসলে গুন্না হয়। এই কথাটা সবাই 5 বার পড়েন। নুন সাকিনের পর একই শব্দে ওয়াও নুন অথবা ইয়া আসলে সেকেন্ডের গুন্না হবে না, ভিন্ন শব্দে আসলে গুন্না হবে। নুন নুন সেকেন্ডের সেকেন্ডের পরে পর একই শব্দ ওয়া ওয়াও অথবা ইয়া আসলে একই গুণা হবে সাথে না, ওয়া ভিন্ন শব্দ আসলে আসলে গুন্না গুণা হবে।
নুন সাকিনের পরে একই শব্দে নুন ওয়াও সাকিনের অথবা পরে ইয়া আসলে একই পাঁচবার শব্দে ওয়া পাঁচবার পরে অথবা ইয়া থেমে আসলে যাবেন। গুণা হবে না, গুণা হবে না। নুন নুন সাকিনের সাকিনের পরে পরে ওয়া একই অথবা শব্দে ইয়া ওয়াও অথবা আসলে ইয়া গুণা আসলে হবে না, গুণা হবে না, ভিন্ন নুন শব্দে আসলে হবে। সাকিনের পরে নুন একই শব্দে সাকিনের ওয়া পরে অথবা ইয়া আসলে গুণা হবে না, অন্যথা ওয়াও গুণা হবে। অথবা নুন ইয়া সাকিনের পরে আসলে একই গুণা শব্দে হবে না, ওয়া ভিন্ন অথবা শব্দে ইয়া আসলে। আসলে গুণা নুন হবে না, সাকিনের অন্যথা পরে গুণা হবে। একই শব্দে ওয়াও নুন অথবা সাকিনের ইয়া পরে আসলে ওয়া অথবা ইয়া আসলে গুণা হবে না, নুন সাকিনের পরে একই শব্দে ওয়া অথবা ইয়া আসলে গুণা হবে না। পরে কি বলেছি? নুন সাকিনের পরে একই নুন শব্দে ওয়া সাকিনের পরে অথবা ইয়া আসলে গুণা হবে না, অন্যথায় গুণা হবে। অন্যথা অন্য শব্দ আসলে ভিন্ন, অন্যথায় হবে বলতে মানে এভাবে বলতে হবে, নুন সাকিন ও তানবিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দে আসলে ভিন্ন শব্দে বলতে হবে। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দে আসলে গুণনা হবে। কি করি? আচ্ছা, তো এটা আমরা একটু দেখে নিই। অনুশীলন, একই শব্দে আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দে আসলে হয়। যদি এই নিয়মটা না জানতাম তাহলে প্রথম নিয়মটা প্রয়োগ করলে দেখেন হয় না, মিলবে না। আমরা তো জেনেছিলাম প্রথম আহ তিন নাম তিন অবস্থা, প্রথম অবস্থাতে যে নুন সাকিন ও তানবিনের পর হামজা আইন হা গইন করা আলাম, এই 8 হরফের কোন হরফ আসলে গুণনা হয় না, এই হরফটা অন্যথায় অন্য গুণা হরফ হয়। আসলে গুণনা হয়। তো দেখি এটা মিলে কিনা। তো দেখেন নুন সাকিন পেয়েছি, নুন সাকিনের পর হামজা হা আইন হা গইন করা আলাম, মিলে নাই, মানে 8 হরফের কোন হরফ আসে নাই, তাহলে গুণনা হওয়ার কথা, হওয়ার কথা সিন ওয়া নুন এরকম কিছু হওয়ার কথা, সিন ওয়া নুন এরকম হওয়ার কথা। আচ্ছা, কিন কিন এরকম হওয়ার কথা, নুন সাকিনের পর 8 হরফের কোন হরফ নেই। এখানে দেখেন নুন সাকিনের পর হামজা হা আইন হা গইন করা আলাম, কোনোটাই নেই, 8 হরফের বাইরে, গুণনা হওয়ার কথা। ফিদ দুনিয়া, হ্যাঁ, ফিল হায়াতি দুনিয়া, নুন সাকিন, নুন সাকিনের পর 8 হরফের কোনো হরফ নেই, গুণনা হওয়ার কথা। অথচ এ 4 জায়গায় কোনো জায়গায় কি হবে না, গুণনা হবে না। এখানে নিয়ম প্রয়োগ হবে কোনটা? এই যে এটা, নুন সাকিনের পর একই শব্দে ওয়া অথবা ইয়া আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দে আসলে গুণনা হয়। এটা আমরা দেখবো একই শব্দে আসলে। নুন সাকিনের পর একই শব্দে দেখেন ওয়াও আছে, এক শব্দেই, এটা গুণনা হবে না। নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হয় না, তাহলে এখানে গুণনা হবে না, তাহলে স্পষ্ট হবে সিন ওয়ানুন গায়রু সিন ওয়ানিন, স্পষ্ট সিন ওয়ানিন। এখানে আছে কিন ওয়ানুন, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও, স্পষ্ট হবে কিন ওয়ানুন দানিয়াতুন। এখানে দেখেন বুন, নুন সাকিনের পর একই শব্দ ইয়া, স্পষ্ট হবে বুন ইয়ানুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে 4টি শব্দ আছে মোট, নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসে, 4টি হরফ, 4টি শব্দ, সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া, সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া। শব্দ 4টা কি কি বলেন তো? সিন সিন Sinwanun, ওয়ানুন, Qinwanun, সিন Bunyanun, ওয়ানুন, হ্যাঁ, বুনিয়ানুন, দুনিয়া। Dunya. সিনওয়ানুন দুনিয়া। কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া। Sinwanun, Qinwanun, সিন Bunyanun, ওয়ানুন, Dunya. এই 4টি শব্দ। সিনওয়ানুন, বুনওয়ানুন, নুন সাকিন ও তানবিনের দুনিয়া। তিন অবস্থার প্রথম অবস্থা ওটা দিয়েই সব হবে, বাকি 4টি শব্দ ভিন্ন, ওই নিয়মের বহির্ভূত, খেলাফে কিয়াস আর কি। এখন এতক্ষণ জানলাম নুন সাকিনের পর এই একই শব্দ চারটি ওয়াও বস্তু ইয়া কাজ আসলে, কোরআন শরীফে নাকি ওস্তাদে? এই 4টি শব্দ। পুরা কোরআন শরীফের ভিতরে? হ্যাঁ, সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া। তারপর দেখেন এতক্ষণ জানলাম নুন সাকিনের পর একই শব্দ যদি ওয়াও ইয়া আসে, এখন জানবো ভিন্ন শব্দে আসলে। আমরা জেনেছি নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দে আসলে হয়। তো ভিন্ন শব্দটা দেখি, এই তো দেখেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, নুন সাকিনের পর ইয়া আসছে, তবে এক শব্দ না, মিন এক মান, মান এক শব্দ, ইয়াকুলু আরেক শব্দ, মান ইয়াকুলু, ভিন্ন শব্দে ইয়া আসছে, গুণনা হবে। তাহলে কিভাবে হবে? মান ইয়াকুলু ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, মান নুন সাকিন, এরপর ইয়া আসছে, ভিন্ন শব্দে আসছে, ইয়া এক শব্দে আসে নাই, মান ইউফসিদু আলাদা শব্দ, সুতরাং গণ্য হবে মান ইউফসিদু ফিহা।
এখানে মিউ নুন সাকিনের পর একই শব্দে ওয়াও আসে নাই, ভিন্ন শব্দে আসছে। মিন ওয়ালিয়িন, মিন ওয়ালিয়িন আলাদা শব্দ, তাহলে গুন্না হবে মিউ ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আচ্ছা, এখানে দেখেন নুন সাকিনের পর ভিন্ন শব্দে ওয়াও আসছে। ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম, মিন ওয়ারাইকুম, মিউ ওয়ারাইকুম গুন্না হয়েছে, ভিন্ন শব্দ ওয়াও, এক শব্দ না। বুঝতে পেরেছি? জি ওস্তাদ জি। নুন সাকিনের পর একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুন্না হয় না, ভিন্ন শব্দে আসলে গুন্না হয়। এই তো আমাদের গুন্নার লাইন শেষ, বাকি আছে আর এক লাইন। 4 লাইনের মধ্যে 3 লাইন শেষ, আর এক লাইন বাকি আছে। তারপর কয়দিন শুধু আমরা তিলাওয়াতি করব। ইনশাআল্লাহ। একজন একটু বলেন তো নুন সাকিনের পর নুন সাকিনের পর একই শব্দ অথবা ইয়া আসলে গুন্না হয় না, ভিন্ন শব্দ আসলে গুন্না হয়, এই কথাটা বলেন তো, কে বলবেন? নুন নুন সাকিনের সাকিন পরে একই শব্দ ওয়া অথবা ইয়া আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দে গুণনা হয়। যে আরেকজন। নুন সাকিনের পরে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না, ভিন্ন শব্দে আসলে গুণনা হবে। আরো কেউ? নুন সাকিনের পরে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হবে না, ভিন্ন শব্দ আসলে গুণনা হবে। আচ্ছা, নুন সাকিন ও চেনন। তানবিনটা বাদ যাচ্ছে। তানভীর বাদ যাবে, হ্যাঁ। নুন নুন সাকিন ও সাকিন, হ্যাঁ, 3 নাম্বারটাতে এসে নুন সাকিনই বলবেন। 3 নাম্বার 3 নাম, ওস্তাদ তানবিন হবে না? হ্যাঁ, না, শুধু নুন সাকিন বলবেন। তাহলে ওই যে ভিন্ন শব্দ অনুসরণ যে শেষেরটা মিউ ওয়ালি ইউ যে ইয়ার শেষে যে দুই জের ওইটা এক সাথে নম্বরে, ওয়াও। এক নম্বরে বসাবেন এটা। আচ্ছা, বুঝতে পেরেছেন? ওটা 1 নম্বরে বসাই দিবেন। তিন নুন সাকিন ও তানভীরের প্রথম প্রকারে বসাবেন। জি উস্তাদ, আট হরফের যেহেতু নাই, তানবিনের হ্যাঁ। পরে অন্য হরফ আসছে, তার জন্য গুণনা হবে। এক হুম, নাম্বার শর্ত। হ্যাঁ। আচ্ছা, তাহলে 3 নম্বরটা আমরা পারতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ। আমরা পুরোটা এখন মুখস্থ, আমি আমি বলবো, এরপর আপনারা শোনাবেন। সবাই প্রস্তুত? গুন্নাহ মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন আর মিম। গুন্নাহ 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুন্নাহ, মিম সাকিনের গুন্নাহ, নুন সাকিন ও তানবিনের গুন্নাহ। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুন্নাহ, মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্নাহ হয়, অন্যথায় হয় না। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা: নুন সাকিন ও তানবিনের পর হামজা, আইন, হ্যাঁ, গইন, খর, লাম, মিয়াট হরফের কোনো হরফ আসলে গুন্নাহ হবে না, ভিন্ন শব্দ আসলে অন্য শব্দ আসলে, অন্য হরফ আসলে গুন্নাহ হবে। নুন সাকিন ও তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিনের পর একই শব্দ ওয়া অথবা ইয়া আসলে গুন্নাহ হয় না, ভিন্ন শব্দ আসলে গুন্নাহ হয়। জি, এখন কে বলতে পারবেন? জি ওস্তাদ জি। 336 জি, 336 বলেন। গুণনা মানে গুনগুন করে পড়া। গুণার হরফ 2টি, নুন আর মিম। গুণনা মোট 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুণনা, মিম সাকিনের গুণনা, নুন সাকিন ও তানবিনের গুণনা। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হইলে 1 নম্বর গুণনা। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্যথায় হবে না। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা: নুন সাকিন ও তানবিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম আসিলে গুণনা হবে না, অন্যথায় হবে। নুন সাকিন ও তানবিনের পরে বা বা হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনের লুকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিনের পরে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসিলে গুণনা হবে না, অন্যথায় হবে, ভিন্ন শব্দে আসলে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকজন? ডাবল থ্রি জি। গুণা তো গুনগুন করে পড়া। গুণা হওয়ার দুইটি নিয়ম। গুণা 3 প্রকার: নুনে মিমে তাসদীদের গুণা, মিম সাকিনের গুণা, নুন সাকিন ও তানবিনের গুণা। হরকতের পরে নুন অথবা মিম আসিলে হরকতের পরে নুনে মিমে তাসদীদের গুণা,
হরকতের পর নুন মিমে তাজদীদ আসলে 1 নাম্বার গুণনা। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। মিম সাকিন ও তানবিনের 3 অবস্থা। নুন সাকিন ও তানবিনের পরে হামজা আইন হরফের কোন হরফ আসলে আপনার কথা গুণনা হবে ভেঙে না। ভেঙে আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। ভিন্ন হরফ আসলে গুণনা হবে। নুন আপনার সাকিন ও কথা একেবারে তানবিনের ভেঙে পরে আসতেছে বা আপনার কথা। হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করবে। জি, থেমে যান, আপনার কথা একেবারে ভেঙে আসতেছে। তো মাশাআল্লাহ, আপনি পারতেছিলেন মাশাআল্লাহ। জি, আরেকজন লাস্ট। নেট প্রবলেম। ওস্তাদের নেট প্রবলেম। জি, আমার এখানে তো ঠিক আছে। জি, আরেকজন বলেন। জি, আরেকজন আসেন, দ্রুত আসেন। হ্যাঁ, 320 আপনি বলেছেন। 816 জি ওস্তাদ, বলবো? বলেছেন, জি না, বলেন। পরে গুনগুন করে পড়া। গুণার হরফ 2টি, নুন আর মিম। মিমে তাসদীদের গুণনা, মিম মিম সাকিনের গুণনা, মিম সাকিন ও তানবিনের গুণনা। হরকত পরে তাসদীদ হলো 1 নম্বর গুণনা। মিম সাকিনের পর বা মিম আসলে গুণনা হবে, অন্যথায় হবে না। মিম সাকিন তানবির হামজা আইন গইন হবে। নুন সাকিন ও তানবিনের উপর বা আসলে নুন সাকিন ও তানবিনের মধ্যে লিখিত নুনকে মিম দ্বারা বিভক্ত করে পড়তে হয়। আসলের পরে ওয়াও ইয়া আসলে গুণনা হবে, অন্য শব্দ আসলে গুণনা হবে। একই শব্দ হবে না, ভিন্ন শব্দ আসলে গুণনা হবে। আচ্ছা আচ্ছা, আমরা মোট লাইন কয়টা মুখস্থ করেছি? 3টে ওস্তাদ। 3 লাইন। প্রথম লাইনের নাম মিমে তাসদীদের হারাকাত গুণনা, তানবিনের লাইন, হারাকাত তানবিন। দ্বিতীয়, মাদের লাইন, তৃতীয় মাদের হরফ গুন্নার লাইন। গুণনা। আগামীতে যে লাইনটা হবে এটার গুণনার নাম হচ্ছে লাইন। ওয়াকফের লাইন। ওয়াকফ মানে থামা। আমরা এতদিন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিন আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা এই জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিভাবে হলো? আর রহমানির রহিমি, আর রহমানির রহিম কিভাবে হলো? মালিক ইয়াউমিদ্দিনি, মালিক ইয়াউমিদ্দিন কিভাবে হলো? এই নিয়মগুলো আগামী দর্শ থেকে আসবে ইনশাআল্লাহ। থামার জায়গায় কিভাবে কি হবে? তো সবচেয়ে ওই লাইনটাই সহজ। লাইনটা দেখেন, একটু বড় সড়ো দেখায়। এই তো লাইন হচ্ছে এটা। একটু বড় সড়ো দেখায়, অনেক কিছু দেখায় মনে হয়। অল্প কথা, আসলে বাংলায় লেখা তো, অল্প 2-4 কথায় শেষ। এটা সবচেয়ে সহজ লাইন। আপনারা পিছনের 4 লাইন পাকাপোক্ত করে রাখার চেষ্টা করবেন। আমি পুরোটা একবার বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম লাইন সম্পর্কে আমরা জেনেছিলাম হারাকাত তানবিনের লাইন। বাংলা আমরা মিল করার জন্য বলেছিলাম আকার একার লাইন। আরবিতে আকার একার 5টি, জবর জের পেশ জজম তাসদীদ। 1 জবর 1 জের 1 পেশকে হরকত ধরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজমওয়ালা হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ হরফ 2 বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। দ্বিতীয় লাইন মাদের লাইন। মাদ অর্থ টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়তে হয়, একে মাদ্দা তাবাই বলে। খারা জবরটা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, একে মাদ্দা তাবাই বলে। মাদ্দা তাবাই এক আলিফ, আর এক আলিফ মানেই হচ্ছে কম টান। হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ বেশি টান। আচ্ছা, গুন্না। গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্না হরফ 2টি, নুন আর মিম। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদীদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিনের তানবীনের গুন্না। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলো 1 নম্বর গুন্না। মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, না হলে না। নুন 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 সাকিন ও সাকিন ও তানবিনের
দুই অবস্থা, তিন অবস্থা। নুন সাকিন ও তানবিনের পর হামজা আইন হা গইন খর লাম ইয়াট হরফের কোন হরফ আসলে গুণনা হয় না, অন্য হরফ আসলে গুণনা হয়। নুন সাকিন ও তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন ও তানবিনের মাঝে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে গুণনা হয় না, ভিন্ন শব্দ আসলে হয়। জি, এই 3 লাইন পাকাপোক্ত মুখস্থ সামনে করে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা গুণনার প্রয়োগগুলো একটু একটু জিজ্ঞাসা করব, আর সবাই নিজের জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা কয় নাম্বার গুণনা দেখেন তো, 1 নম্বর 1 গুণ হচ্ছে জি। নাম্বার। বোঝার উপায়। তাসদিদ, নুন হরকতের পরে নুন হরকতের এবং পরে তাসদিদ। নুন মিমে হ্যাঁ, তাসদিদ। হরকতের পরে নুনে মেয়ে তাসদিদ, শুদ্ধ তাসদিদ হলে হতে হবে না। এটা কয় নাম্বার গুণনা? 2 নম্বর গুণ এটা হচ্ছে জি। গুণনা হবে না, এখানে গুণনা গুণনা কি হবে না। হবে না? গুণনা হবে না। এটা গুণনা হবে? না, না ওস্তাদ জি, না ওস্তাদ জি, 18 এর এক হরফ লাম। নুন সাকিনের পরে লাম আছে। সাকিনের পরে লাম। আচ্ছা, এটা কেন হবে না জানো? নুনে সাকিনের পরে লাম। 8 হরফের এক হরফ লাম। 18 এর এক হরফ লাম এসেছে। এটা কয় নাম্বার গুণনা? 1 নম্বর গুণ এটা হচ্ছে জি। 1 নাম্বার গুণ, হরকতের পরে নুন মিমে তাসদিদ। এখানেও গুণনা হবে না তো ওস্তাদ, হ্যাঁ আছে। হবে না, মিমের পরে বা অথবা মিম, মিম সাকিনের পরে বা অথবা মিম আসে না। দেখেন তো এটা 1 1 নম্বর নাম্বার, গুণ হচ্ছে। হরকতের পরে নুন মিমে তাসদিদ। এটা হবে না, মিম সাকিনের পর বা অথবা মিম আসে না। বা অথবা মিম নাই। তাই বললেন। এটা কয় নাম্বার? এটা 1 1 নাম্বার, নম্বর গুণ হচ্ছে জি। হরকতের পরে মিমে তাসদিদ। তাসদিদ। এটা কিভাবে কি তো? এটা যে বা হওয়ার কারণে মিম বা দিয়ে দ্বারা রিপ্লেস হয়েছে। পরিবর্তন, তানবিনের পরে কার পরে বা আসছে? কার পরে বা? মিম তানবিনের পরে সাকিনের বা পরে তানবিনের এসেছে, পরে মিম বা দ্বারা আসছে, এই জন্য পরিবর্তন, কি করতে হয়েছে? মিম দ্বারা মিম পরিবর্তন। দিয়ে রিপ্লেস করে বলুন। নুন সাকিন ও তানবিনের তানবিনের মধ্যে লোকায়িত নুন যে থাকে, এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটা তানবিনের পরে আইন এসেছে, অতএব হবে না, 18 এর এক হরফ এসেছে, তারপরে হবে না। আইন, এটা বলেন, এটা বলেন। ওস্তাদ এখানে তানবিনের পরে 18 এর তানবিনের এক পরে হরফ আইন এসেছে, 18 পরে গুণনা হবে না। আইন আসছে। তাহলে কি গুণনা হবে? হবে না, না। না ওস্তাদ জি, এটা কি করব? এটা জি, হবে, এটা 18 এর গুণনা কোন হবে হরফ ওস্তাদ জি। আসেনি, তানবিনের এটা পরে, হবে, এজন্য গুণনা হবে। গুণনা হবে। মিম সাকিনের পর আর গুণাটা কিভাবে করবো এটা? বানান পড়েন তো একটু। ফাহিম, ফাহুম ইউন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো গুণা হবে। লাম আছে। তানবিনের পরে 18 এর এক হরফ লাম হবে না, এসেছে, গুণনা হবে না। তানবিনের পরে লাম আছে। ওস্তাদ জি, গুণনা হবে, তানবিনের পরে 18 এর কোন হরফ তানবিনের আসেনি, পরে মিম গুণনা আছে, হবে না। হবে। এটা এখানে কোন গুণাটা হবে? তানবিনের পরে কোন 18 এর কোন হরফ আসেনি, সেই জন্য নাই। গুণনা হবে। তাহলে কয় নাম্বার? তিনের 1 নম্বর। 3 এর এক, 3-এর 1 নাম্বার। এটা তিনের তানবিনের পরে 3 এর এক, গুণনা হবে। ওস্তাদ হবে না, র আছে তো নাকি? এটা হবে না ওস্তাদ জি, এটা আলাদা। তানবিনের পরে ওয়াও। এই যেটা তানবিনের, ওয়াও, গুণা হবে জি কি? ওস্তাদ জি। হবে। কি উদ্দেশ্য, কি জন্য ইয়ে নিয়ে বলেছিলেন যে হবে না?
এক ভিন্ন শব্দে এর জন্য হবে। আচ্ছা, তানবিনের ব্যাপার কি? ভিন্ন শব্দ আর এক শব্দের দরকার নেই এখানে। এই 1 নম্বরে ফেলে দিবেন, 8 হরফ নেই। 3-এর-1 এখানে হবে হচ্ছে যে মিম সাকিনের পরে বা মিম আছে। সাকিনের পরে মিম আছে, গুণা হবে। এখানে কি মুহিত? বা দ্বারা বা থাকার কারণে মিম মিম দিয়ে রিপ্লেস হবে। তানবিনের পরে বা এসেছে মিম দ্বারা রিপ্লেস হবে। তুম তুম আচ্ছা, পড়েন তো একটু মুহি। মুহিতুন মুহিতুন বিল কাফিরিন। কাফির। এখানে দেখেন তো কোনটা গণ্য হবে, কি হবে না হবে। হবে মিমের পরে হবে। মিম এসে মিম সাকিনের পরে মিম এসে গুণ হবে। সাকিনের পরে মিম। মিম সেকেন্ডের পরে মিম আসছে। 1 নাম্বার 1 নম্বর। 3-এর-1 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 2 নম্বর 3-এর-1 গুণা। দুইয়ের একটাই সবাই এক একজন এক এক রকম না, বুঝে বলেন তো। মিম মুসাজ্জি এটা কোন নাম্বার মিম গুণা? থাকবে মিম বা সাকিন অথবা মিম বা এসে অথবা মিম গুণ আসলে হবে। গুণা হবে। 2 মিম নাম্বার সেকেন্ড বা মিম আসলে কোন না হয়, বা মিম আসছে। আচ্ছা, সবাই প্রস্তুত? এটা তো গুণ হচ্ছে। মিম সাকিনের পরে বা মিম আসছে না। অতএব গুণ হবে না। না, হবে। হচ্ছে না। আচ্ছা, খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে কোনো কায়দা আছে? এখানে কলকলা হবে মুসাজ্জি। কলকলার হরফ কব মধ্যম। আচ্ছা, তারপর আপনি এটা বলেন তো। হবে এটা। আং এটা সাল 8 হরফের কোন আং এটাও হবে। ফাআ হবে হবে ওস্তাদ। তানবিনের হবে পরে হবে 8 হরফের কোন হরফ আসেনি। না আল্লাহ। রিজকাল হবে না। লাকুম। হবে না ওস্তাদ। হবে না। লানত 3-এর-1 এখানে কোনো কায়দা আছে? তাজ কলকলা হবে মুসাজ্জি। জিম হবে না। তা যে কোনো কায়দা? কলকলার হরফ। কলকলা কলকলা হবে। হরফ হরফ কলকলার হরফ। আন্দাদা। আং দাদা হবে। আং হবে 8 দাও হরফের কোন হরফ এখানে হবে? দাও। হ্যাঁ, লাস্ট যেটা পড়াইছেন। লাস্ট যেটা পড়াইছি এটা না তো, এটা তো 3-এর-1। ও 3-এর-1 জি সাকিনের পরে 18 করে 11 আছে নাকি? আচ্ছা, তাহলে এখানে কয়টা গুণ পাচ্ছি এই জায়গা দেখেন তো। 1 আং 2টা গুণা। 2, 2টা এটা আং এটাও হবে। 3টা হবে ওটাও হবে। হবে 3টা 3টা। ওস্তাদ। এটার ব্যাপারটা বলেন তো দেখি, রয়বিম। রয়বিম মিম্মা নাযালনা। 3-এর-1 তাহলে বিম 3-এর-1 বিম 3-এর-1, তারপর 8 হরফের মিম কোন হরফ তারপর 1 নম্বর গুণ মুসাজ্জি। মিম তারপরে তারপরে 2 1 নাম্বার তুমি 3 নম্বরের এক। মিমে তাসদীদ। 3-এর 1-এর পরে 2। 3-এর 1-এর পরে হচ্ছে 1 নম্বর গুণ না। ওস্তাদ 1 নম্বর গুণ হবে। আমরা এইখানে ওস্তাদ গুন্না হবে, একটু যদি কিভাবে বুঝিয়ে দিতেন। কোনটা? আং এই যে
বলেন কোনটা? আমদা এই যে ওস্তাদ ফালা তাজআলু ফালা তাজআলু লিল্লাহি এখানে জি ওস্তাদ আন অনুস্বার উচ্চারণ আন্দাদাও ওয়া আনতুম তা'লামুন। ওস্তাদ এটা কত নাম্বার নিয়মে হচ্ছে? আন নুন সাকিনের পর 8 হরফের কোন হরফ নেই। তিনের ও এক আচ্ছা, 3-এর 1 দা ঠিক আছে। দাও 3 18 কোনো হরফ নেই। তিনের এক 3 হরফ কোনটা নেই 8 হরফের আচ্ছা, একটাই। নুন আসলে ওস্তাদ 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে একটু ঝামেলা করে ফেলে আর কি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের পর বা একটু মাথা বেশি ঘুরে খেলে অবস্থা। এটা সমস্যা হবে না, সমস্যা হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা নতুন নতুন তো একসাথে অনেকগুলা, একটু সমস্যা হবে, কয়েকদিন হবে। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, পড়তে থাকবেন আর হতে থাকবে ইনশাল্লাহ। এই যে পারতেছেন তো, পারেন না কোথায়, হচ্ছে তো। এখানে এটা কয় নম্বর গুণ না? এটা হলো তিনের এক। 3-এর 1। 3 যে বলতে পারতেছেন এটা তো হয়েছে, মাশাআল্লাহ, তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা 3-এর 1, 8 হরফের কোন হরফ নেই, গুণ হয়ে যাচ্ছে। এখানে দেখেন তো কোনটা কোন কি কত নম্বর গুণ হবে এখানে? 3-এর 1 প্রথমটা তিনের এক। আচ্ছা এখানে এই দুইটা মিলে 3-এর 1 না? 3-এর 1 প্রথমটা তিম্মি, তারপর এটা দুটোই ওস্তাদ জি। তারপরে সাকিনের পরে মিম, ওটাও 3-এর 1 তিনের এক। নুন সাকিনের 18 হবে কোন দুইটাই 3-এর 1 শুধু এক নাম্বার, শুধু একটা বার মিম্মা, মিম্মি। নুন বাদ যাবে না এখানে? নুন বাদ যাবে, শুধু মি হবে। এটা কি বলবেন? হবে না, 18 এক লাভ আসছে, হবে না। হবে না ওস্তাদ। 18 লাম লাম আছে, পায়ের লাম। আচ্ছা এটা কয় নাম্বার? হামজা আছে, 1 নাম্বার এক নাম্বার হবে। হরকতের 1 পরে নাম্বার ডনে তাসদীদ 1 নাম্বার গুণ না। এটা 1 নাম্বার। 1 1 নাম্বার নাম্বার। ওস্তাদ। দাও 1 নাম্বার আইদাতুল কাফিরিন ওয়া বাশশিরিল আমানু ওয়া আমিলুস সলিহাতি। এটা এক নাম্বার। 1 নাম্বার নাম্বার এটা গুণ হবে? ওস্তাদ জি মিম মিম সাকিনের পরে বা অথবা মিম না ওস্তাদ হবে না। হবে না। এক নাম্বার। 1 নাম্বার। 2 নাম্বার। 1 নাম্বার। নাম্বার ওস্তাদ। নাম্বার এটা নাম্বার এটা তিনের এক। 3-এর 3-এর 1 1 হবে এটা কলকলা হরফ তাজ কলকলা হরফ। এটা না, দাও হবে ওস্তাদ জি 18 হবে তিনের এক। হবে ওস্তাদ। তিনটা। হবে 3-এর 1। তারপরে হবে না 18 এক হরফ র এসেছে আছে। তানবিনের পরে 18 এক হরফ র ওস্তাদ এসেছে হবে না, 18 কি আছে? লাম র 1 নাম্বার এটা হবে এক নাম্বার। 1 নাম্বার। এখানে কোনটা? প্রথমটা হলো এটা হলো 3-এর 1 3-এর 1 নাম্বার 1 নাম্বার। জি বুঝে বলুন, বুঝে বলুন কয় নাম্বার? তিনের এক। 3-এর 1 18 তানবিনের পরে 18 কোন হরফ 3-এর 1। 1 নাম্বার 1 নাম্বার। 1 নাম্বার। এটা এক 1 নাম্বার। নাম্বার আচ্ছা তাহলে এখন একটু আমাদেরকে পড়া শোনাবেন ইনশাল্লাহ।
আচ্ছা, পেশের শুরু থেকে একটু তিলাওয়াত করেন, বানান করে করে একজন কে বানান করবেন? রোল নাম্বার বলেন। স্যার আমি একদম নতুন। জি বলেন। 181। জি শুরু থেকে সবাই চুপ থাকি, একজন পড়বে। জি শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাজব ওস্তাদ বানান করে জি বানান করে বলেন। উস্তাদ 314 মনে হয়, তার থেকে 9 আল ফাআল লাম মিম জবর লাম ফাআল্লাম ফাইল্লাম ফাইল্লাম তা ফা জবর তাফ আইন জবর আ তাফ আ লাম অপেশ লু তাফ আলু ওয়া জবর অ লাম লাম লুন জবর লান ওয়ালান তা ফা জবর তাফ ওয়ালান তাফ আইন জবর আ লাম অপেশ লু আলু তাফ আলু ফা তা জবর ফাত তা জবর তা ফাতা অফ অপেশ কু ফাত তাকু ওক নুন পেশ কুন ফাত তাকুন নুন জবর নুন আলিফ জবর না ফাত তাকুনা রল লাম জবর রল লাম জবর লা র রল লা তা ইয়াজের তি রল লা তি ওয়া জবর অ কফ অপেশ কু ওয়াকু দাল পেশ দু ওয়াকুদু হা হা জবর হা আন ওয়াকুদু জবর হা হা, আনুন জবর হান, হা নুন জবর হান নুন জবর না অকু নুন আলিফ জবর না, দুহান না সিন ওয়াপেশ সু অকুন দুহান না সু অল লাম জবর অল হাজের হি অল হি জিম আলিফ জবর যা অল হি যা ও তাপেশ র রজবর তাপেশ তু রতু আইন হামজা ওয়াব হামজা পেশ উ হামজা 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 পেশ উ ও ঈদ দা তাজবর দাত উদি ইদাত লাম লাম জে লিল উদিত উদিত লিল কাফি লিল কাফিরিন অজবর অ বা বা সিনজের বিশ অবিশ সিনজের শি অবিশি র লামজের রিল অবিশিরি শিরিল লামজবর লা অবিশিরিল্লা যা ইয়াজের জি বিশরি কেন দেখেন তো, অবিশরি না অবিশরিল বিশ কেন? বা অবিশ ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। অবাশিরিল লাযিনা হামজা হামজা জবর আ জবরটা খাড়া মিম আছে, জবর হামজা খাড়া হ্যাঁ আছে। হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুন ওয়াপেশ নু আমানু ওয়া জবর অ আইন জবর আ অ আ মিম জের মি অ আমি লাম সাদ পেশ তুদ وعاملوس صالي حازب حا وعاملوا الصالحات হামজা নুন জবর আন নুন জবর না আন্না লাম জবর লা হা মিম পেশ হুম আন্না লাহুম জিম নুন জবর জান নুন জবর না জান্না তা দুই জের তিন জান্নাতিন
তা জিম জবর তাজ, র র ইয়াজের রি, তাজ রি, মিম নুন জের মিন, তাজ রিমিন, তা হা জবর তাহ, তাজের তি, তাহ তি। হা লাম জবর হাল, তারপর উস্তাদ এটা হা, হা, তাহতি হা, হাল। হা, সবাই মনোযোগ দিয়ে শুনি। হা এতদিন লাম তো জবর আমরা বানান হাল। করে পড়েছি, তাই না? জি উস্তাদ। এতদিন আমরা কিভাবে পড়েছি? বানান করে। এখন জি থেকে আমরা উস্তাদ। পড়বো। হ্যাঁ, এখন থেকে পড়বো ইনশাল্লাহ বানান মনে মনে, আওয়াজ জোরে জোরে। বানান করবো মনে মনে, আওয়াজ করব, উচ্চারণ করব জোরে জোরে। যেমন ফা জবর, এটা মনে মনে। ফা, হামজা লামজের, এটা মনে মনে। ইল, এটুকু আমরা জোরে বলবো। ফা ইল লাম তাফ আ লু, ফা ইল লাম তাফ আলু ওয়া লান তাফ আ লু ওয়া লান তাফ আলু ফাত্তাকুন নারাল্লাতি, আরো কম 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 গতি হবে। ফাত্তাকুন নারাল লাতি ওয়া দু হান্নাসু ওয়াল হিজারাতু হান্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত উইদ্দাত লিল কাফিরিনা, লিল কাফিরিনা। এইভাবে আমরা পড়ে আসবো। পড়া দিয়ে দিচ্ছি সূরা বাকারার শুরু থেকেই। 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়া থাকবে আপনার। সূরা বাকারার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, যে পর্যন্ত বিমা কানু ইয়াকযিবুন এই পর্যন্ত আমরা হ্যাঁ একটু চালু করে আসবো ইনশাল্লাহ আগামী দর্সে। ইনশাআল্লাহ। আমাদের মাস্ক হয়েছিল মাউন। সূরা মাউন। সূরা মাউন। সূরা লাহাবের অর্থ দেওয়া হয়েছিল। আচ্ছা, সূরা নাসরটা একজন শোনান তো। ইযা জাআ নাসরুল্লাহ, অর্থটা শোনান। এটা কি বলে, শুধু সূরাটা শোনান একজন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আচ্ছা, তো এখানে আরো কিছু মাসকে আপনার ইয়ে করতে হবে, দু এক জায়গায় একটু সমস্যা রয়েছে। কিন্তু সুন্দর হয়েছে, তারপর ছোটখাটো দু এক জায়গায় ইয়ে হয়েছে। আরে হুম। আরেকজন না, সূরা লাহাবটা শোনান আরেকজন। জি, সূরা লাহাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد মাশাআল্লাহ। সূরা লাহাবের অর্থ বলতে পারবেন? জি না উস্তাদ। আমাদের পড়া ছিল এই সূরা লাহাবের অর্থ। আজ আজ প্রথমে সূরা নাসরের অর্থটা দিয়ে দিচ্ছি, আর পিছনেরটা আবার পরে দেবো ইনশাআল্লাহ। ইদা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা যখন, জাআ আসবে, নাসরুন মানে বিজয়, আল্লাহি আল্লাহর, নাসরুল্লাহ আল্লাহর বিজয়, ওয়াল ফাতহ ওয়া মানে এবং, ফাতহ মানে আর কি, নাসর মানে সাহায্য, নাসর মানে সাহায্য, আর ফাতহ মানে বিজয়। ইদা যখন, যা আসবে, নাসরুন মানে সাহায্য, আল্লাহ মানে আল্লাহর, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। আচ্ছা, তাহলে পুরোটার অর্থ আসতেছে যখন আসবে আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয়, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে। ও এবং রআইতা আপনি দেখবেন, আর নাসা মানুষকে, এবং আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি মানে মধ্যে, দিনই মানে দিনে, আল্লাহ মানে আল্লাহ, দিনিল্লাহ আল্লাহর দিনে, আফওয়াজা দলে দলে। রআইতান নাসা আপনি মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা প্রবেশ করতে, ফি দিনিল্লাহি আফওয়াজা আল্লাহ তাআলার দিনে দলে দলে। আল্লাহ তাআলার দিনে আপনি মানুষকে দলে দলে প্রবেশ করতে দেখবেন, তখন আল্লাহ তাআলার দিনে মানুষকে দলে দলে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ, সুতরাং আপনি তাসবিহ পড়েন, পবিত্রতা বর্ণনা করেন। ফাসাব্বিহ পবিত্রতা বর্ণনা করেন। বি মানে হইতে, দ্বারা, সাথে, কে, থেকে, সহ এরকম অর্থ আসে বা দ্বারা। বি বি হামদি, হামদি মানে প্রশংসা, বি মানে সহ, প্রশংসা সহ। রব্বি মানে রব, কা মানে আপনার, রব্বিকে আপনার রবের, যে কার জন্য কথা হচ্ছে, যার আওয়াজ হয় একটু অফ রাখেন, যে এক ভাইয়ের মনে হয় আওয়াজ হচ্ছে, একটু অফ রাখেন। 314 আচ্ছা, একটু অপেক্ষা করুন। আচ্ছা, তারপর হলো রব্বি মানে প্রতিপালক, কা মানে আপনার, আপনার প্রতিপালকের, ওয়া এবং, ওয়াস তারপর ইস্তেগফার, ওয়াস্তাগফার হু, ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা, হু মানে তার, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু, ইন্না মানে নিশ্চয়ই, হু, হু মানে তার, তার নিশ্চয়ই তার, কানা, কানা মানে হলেন, আর তাওয়াবা অধিক তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী, আল্লাহ তাআলা। আচ্ছা, তারপর তাহলে মোট কথা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি কি করেন? প্রশংসা সহ আল্লাহর আপনার পবিত্রতা রবের কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা কি করেন? প্রকাশ করেন এবং পবিত্রতা বর্ণনা করেন। তার কাছে ক্ষমা প্রার্থনা করি, জি, এবং তার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থনা প্রার্থনা করি। করেন, হ্যাঁ, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী, ক্ষমা প্রার্থনাকারী, তওবা তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তার প্রশংসা করতে হবে, পবিত্রতা বর্ণনা করতে হবে। কার কাছে? আমাদের রবের কাছে। আর যদি আমরা করি তাহলে কি, আর আল্লাহ তাআলা কি করবেন? ইন্নাহু কানা তাওয়াবা, তিনি অধিক তওবা কবুলকারী। আমরা যতবারই আহ গুনাহ করি, পাপ করে ফেলি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা একাগ্র চিত্তে, হ্যাঁ, খালেস নিয়তে তওবা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর চাইতে তওবা কবুলকারী, মাফ করে নেওয়ালা আর কেউ নেই। আমরা ইনশাআল্লাহ শব্দ শব্দ যদি অর্থ পারি তো আলহামদুলিল্লাহ, আর যে শব্দ শব্দ না পারি অন্তত পক্ষে আয়াত
একটু আয়াত অর্থ আমরা ঠিক করে আসবো ইনশাল্লাহ। তো সূরা লাহাব পড়া দেওয়া হয়েছিল, এটা পড়েন নাই মনে হয়। সূরা লাহাব আবার পড়ে আসবেন ইনশাল্লাহ। সূরা লাহাবটা আবার বলে দিচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব্বা এবং সে নিজে, মানে আবু, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব্বা, ধ্বংস হোক আবু লাহাব, আবু লাহাব ধ্বংস হোক এবং আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, মা আগনা কোনো কাজে আসেনি, আনহু মালুহু তার মাল, ও মা কাসাব যা সে উপার্জন করেছে, যে সমস্ত মাল সম্পদ সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। সায়াসলা, সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে, নারন আগুনে, জাত লাহাব শিখা বিশিষ্ট, শিখা বিশিষ্ট আগুনে জাহান্নামে সে অচিরেই প্রবেশ করবে। অমরাতুহু এবং তার স্ত্রীও, এবং তার স্ত্রীও প্রবেশ করবে সেই জায়গায়। হাম্মালাতাল হাতাব, যে কাঠ বহন করে, কাঠ ইন্ধন, ইন্ধন বহন করে। হাম্মালাতাল হাতাব যে কি করে, কাষ্ঠ বহন করে, ইন্ধন বহন করে। সেও কি করবে, আবুল আহাবের মতো জাহান্নামে প্রবেশ করবে, মানে তার স্ত্রী। অমরাতু, ফি মানে মধ্যে, জি দিহা, জি দিহা মানে কপাল, কপাল, জিদুন মানে কপাল, অনুকোণ জিদুন রাখা ঘাট, জিদুন মানে কপাল। তারপর হলো কোথায় কোথায় যে ওরা অনুকোণ জিদুন রাখাবাত নেই, তিনটার অর্থ হচ্ছে হয় ঘাড় হয়, গলা হয়, গলদেশে, গলদেশে হবে এটা। জিদুন, অনুকোণ জিদুন রাখাবাত মানে ঘাড় গলদেশ। ফি জি দিহা তার গলদেশে, হাবলুন মানে রশি, মিম মাসাদিন খরজুরের, খেজুর, খেজুর গাছের খেজুরের রশি, খরজুরের রশি। তার গলদেশে কি থাকে, খরজুরের রশি থাকে, খরজুরের রশি রয়েছে। মানে ওই মহিলা কাঠ বহন করত, খেজুরের রশি দিয়ে গলা, গলার এখানে বেঁধে পিছন দিকে কাঠ বহন করতো, বুকের সামনে কাঠ বহন করতো। ওই অবস্থাটা বর্ণনা করা হয়েছে, যে খরজুরের রশি দিয়ে যে কাষ্ঠ বহন করে যে নারী, মানে আবুল হাবের স্ত্রী, সেও ধ্বংস হোক। ইন্ধন বহনকারিণী। আচ্ছা, তাহলে সূরা লাহাব, লাহাবের অর্থ হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো কাজে আসেনি, যা তার কোনো তার ধন সম্পদ কোনো কাজে আসেনি যা সে উপার্জন করেছে। সায়াসলা নারন যাত লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত অগ্নিতে। অমরাতহু এবং তার স্ত্রী সহ, হাম্মালাতাল হাতাব ইন্ধন বহনকারিণী, যিনি ইন্ধন বহনকারিণী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে রশি, খরজুরের রশি, যার গলদেশে রয়েছে কি, খরজুরের রশি, তার গলদেশে রয়েছে খরজুরের রশি। এটা যে খরজুরের বাকল, বাকল থেকে রশি করা হয় আর কি। আচ্ছা, তো আমরা সূরা লাহাব এবং সূরা নাসর এই দুইটা সুন্দরভাবে, মাস তো থাকবেই, পাশাপাশি অর্থ সহ পড়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের কয়টা সূরা হলো, সূরা ফাতিহা, ফালাক, নাস, ইখলাস, তারপর হচ্ছে সূরা লাহাব, সূরা নাসর, আর মাউন। এই কয়টা হয়েছে। মাউন অর্থ এখনো দেওয়া হয়নি। ইখলাস, লাহাব, নাস, এখন বাকি রইলো মাউন। মাউনটা শেষ হলে তারপর আমরা বাকি পরবর্তী অংশ এর দিকে যাব, পড়ার দিকে যাবো ইনশাল্লাহ।
3 মিনিট আছে না? 3 মিনিট আমরা সূরাটা আরেকটু মাস্ক করে নিই। সূরা কাফিরুনও তো হয়েছে অর্থ সহ। কাফিরুন কাফিরুন। অর্থ সহ হয়েছে? এটা মাসকে করাইছিল কাফিরুনটা অর্থ সহ। মাসকে মূল দর্শে হয়নি। আচ্ছা, আমার সাথে সাথে একটু সূরা নাসরটা মাস্ক করবেন ইনশাআল্লাহ। উস্তাদ আরবি লুগাত কি কোনো অ্যাপ আছে বা এরকম? অ্যাপ তো অনেক আছে, বের করে নিতে পারবেন। কোনটা ভালো? আমি মানে অ্যাপের সাথে আমার সম্পর্ক একটু কম। আচ্ছা, তো আমরা এখানে আসি, আমরা মাস্ক করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ بالله من الشيطان জি, একটু الرجيم মজবুত আওয়াজে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, রয়ের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়, এই জায়গাটা আমরা খুব লক্ষ্য রাখবো। অর, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, ঠোঁট রহিম। নড়াচড়া করে যেন না করে, এটা লক্ষ্য রাখবেন। র, মুখ উপর নিচ হয়ে থাকবে, জিহ্বার আগাটা উপরে তালুতে বাজবে। হ্যাঁ, ইযে, জাল, জিহ্বার আগা দাঁতের আগা সুন্দর করে, জিম হচ্ছে জিহ্বার মাঝখানে। ইযে জাআ, হঠাৎ উচ্চারণ, হামজার উচ্চারণ হঠাৎ। নাস, নাস, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। إذا إذا জি جاء نصر والفتح এখানে পাতলা হরফগুলো মুখ পাশ করে বলতে হবে, সবগুলো পাতলা হরফ মুখ পাশ করে বলতে হবে। إذا جاء نصر الله والفتح. إذا إذا جاء الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد ربك واستغفره তাগো এই দেখা যেন না খায়। فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا. إنه كان توابا আচ্ছা, সাদাকাল্লাহুল আযীম। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। সুন্দরভাবে আমরা পড়ে আসবো। আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। তারতিলের সাথে যেন আমরা কোরআন তিলাওয়াত করতে পারি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি পড়বো, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।